ভাইপোই ডুবিয়েছে সাধের তৃণমূলকে। কবে বুঝবেন পিসি মমতা? 26-এ তৃণমূল কংগ্রেস হেরে যাবার পেছনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই 100? মাননীয়া, সেটা কি ভোটে হেরে যাবার 2 মাস পরও বুঝতে পারছেন না? কবে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আদৌ কি বুঝবেন তৃণমূল সুপ্রিমো? দলের বিধায়করা চলে গেলেন নব্য তৃণমূলে। এর জন্য দায়ী কি অভিষেক? আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরব। অভিষেক রাজনীতিতে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন এ বাংলার জনগণ। কারণ 1, আইপ্যাক নীতি। আইপ্যাক ও অভিষেকের সমীকরণ নিয়ে সরাসরি আঙুল তুলেছেন তৃণমূলের নেতারা। প্রকাশ্যে অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো যদি কেউ শেষ করে থাকেন তবে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতারা আরও বলেছেন, আইপ্যাক যেসব আসন অভিষেকের কাছে বিক্রি করেছে সেগুলিতেই দলের শোচনীয় হার হয়েছে। 2, তৃণমূলীদের অভিযোগ, শুধু যে দলের নেতারাই অভিষেকের দিকে আঙুল তুলেছেন এমনটা কিন্তু নয়। অভিষেকের দিকে আঙুল তুলেছেন দলের কর্মী সমর্থকরাও। যারা অভিষেককে দলের নেতা ভাবতেন আজ তারাই অভিষেকের ওপর ক্ষিপ্ত। যুবরা অভিষেকের দুর্নীতি দেখে অবাক, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি করছেন। 3, কর্মী বিক্ষোভ। তৃণমূলের সব নেতারাই যে অভিষেকের ওপর বিক্ষুব্ধ তেমনটা কিন্তু নয়। অনেকে আবার অভিষেককে ভালোবাসেন, আবার অনেকে এখন অপেক্ষা করে থাকেন দাদা কখন বেরোবেন তখন ডিম ছুড়বেন। 4, বিধায়কদের অভিযোগ। মদন মিত্র থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়দের অভিষেকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। মদন মিত্র নব্য তৃণমূলে গিয়ে বলেছেন ইডির থেকে এবির ভয় বেশি। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, কে অভিষেক চিনি না তো। বুঝতে পারছেন তাহলে জল কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে? বিধায়করা অভিষেককে চেনেন না। 5, পিসির ভাইপোর প্রতি অন্ধবিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাউকে সব থেকে ভালোবাসেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসির ভাইপোর প্রতি অগাধ ভালোবাসা। ভাইপো যেখানে পিসি সেখানে। মায়ের থেকে অলওয়েজ দেখা গেছে মাসির দরদ বেশি, কিন্তু রাজনীতিতে মায়ের থেকে মাসি নয় পিসির দরদ বেশি। ভাইপোর প্রতি এই যে বিশ্বাস, ভালোবাসা, ভরসা নেত্রীর হাতে গড়া দলটাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিল। 6, তৃণমূলকে কোম্পানিতে পরিণত করা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি শুরু করেছেন মাঠে ঘাটে থেকে, জনসংযোগ বাড়িয়েছেন, কিন্তু অভিষেকের ওপর তৃণমূলকে ছাড়তেই অভিষেক আর মাঠে ঘাটে গিয়ে জনসংযোগ করেননি। এসি ঘরে বসে রাজার হালে ঘুরে ফিরে গাড়ির মাথার ওপর উঠে ভোটের প্রচার করেছেন। বিধায়করা দল ছাড়তেই বলেছেন তৃণমূলকে কোম্পানিতে পরিণত করেছেন ভাইপো। 6টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা হলো। এত কিছু হয়ে যাচ্ছে তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক কিন্তু নড়েনি। অবশেষে বলা যায়, শত চেষ্টা করেও মহাভারতের কুম্ভকর্ণের যেমন ঘুম ভাঙেনি, তেমন কলিযুগে দাঁড়িয়েও মমতারূপী মাননীয়ারও ভাইপোর প্রীতিতে আবদ্ধ থেকে ঘুম ভাঙছে না। তাতে দলের যা ক্ষতি হওয়ার হয়ে যাক, হয়তো এই তৃণমূলটাই ছেড়ে কফিনের শেষ পেরেকটি পুঁতে দেবেন প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।